চাকা তো পাড়ায় নিয়ে যায় না। আপনাদেরকে আমি একটা এখন সুন্দর দৃশ্য দেখাবো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জি, আর এখন আমার ঠান্ডা লাগতেছে। ঠান্ডার চোটে এখানে মাফলার মোড়ায় নিছে। আমিও এখন সোয়েটার পরবো বা গরম কিছু, আমারও সেই ঠান্ডা লাগতেছে। গরম কাপড় একটাই। প্লাস এখন আবার একটু বৃষ্টিও পড়তেছে। আমার ভাইয়েরটা পুরো ঠান্ডা লাগতেছে। আমরা এখন এখানে একটু চা খাইতে নামছি। যেমন ঠান্ডা অমন বৃষ্টি। আপনাদেরকে আমি একটা এখন সুন্দর দৃশ্য দেখাবো। আমরা এটা ফার্স্ট ঝর্ণাতে নামতেছি এখন। বেশি বৃষ্টি পড়তেছে। ফার্স্ট ঝর্ণা আমাদের দেখা হইলো, ছোটই ছিল এটা, বাট তাও ঠান্ডা লেগে গেছে পুরো। এই জন্য কুয়াশা, রাস্তা তো দেখাই যায় না। এত সুন্দর ভিউ, বলার মতন না। আর আমার কান ফুল সব জমা দিচ্ছে, তার হাওয়া এখন গামছা বাইন খাচ্ছি। ফটো উঠাও এত বৃষ্টি নামতেছে এখন। যখন সব ভিজে গেছে ড্রেসপাতি, কারণ এত বৃষ্টি হতেছে, এত কুয়াশা। একটু আমরা নামছিলাম তো তখন পুরো একদম ভিজে গেছে। এখানে যে গাড়িগুলো আসে, খালি গাড়ির লাইটগুলো দেখা যায়, আর কিছু দেখা যায় না। জলটা মনে হচ্ছে যে একটু একটু ইয়েলোইশ কালার, হ্যাঁ, বাট ওইখানে যখন জলটা যাইতেছে পুরা হোয়াইট হয়ে যেতেছিল, হোয়াইট হয়ে যেতেছে পুরা। কি সুন্দর সাউন্ড জলগুলো। এইখানকার আমি ঝর্ণাটা দেখাইতেছি, খুব সুন্দর। এই ঝর্ণাটা সবচেয়ে বড় ওয়াটারফল। তো এখন আমরা এখানে আছি, আর এটা আমার ভাইয়ের ফার্স্ট টাইম শিলংয়ে। ও সেকেন্ড টাইম, হ্যাঁ। ও যখন আসছিল তখন খুবই ছোট ছিল, আর কিছুই মনে নাই ওগুলা। বাট আমি ছোটোর থেকেই গুয়াহাটিতে মানুষ হয়েছি, তো ওই জন্যে আমার অত, এখন অনেক চেঞ্জ হয়েছে গুয়াহাটি, তারপর শিলং। আমি তো গুয়াহাটি আসতেই থাকতাম, কারণ আমার বাবার পোস্টিং ছিল গুয়াহাটিতে। তখন অনেক আসা হইতো, ভ্যাকেশন পড়লেই শিলং আসা হইতো। তারপর ভ্যাকেশন পড়লেই গুয়াহাটি আসতাম, যেহেতু বাবা থাকতো। তো
তখনকার ব্যাপারগুলো আলাদাই আসছিল। তারপরে বাবার পোস্টিং হয়ে গেল ধুবড়ি, তো আমরা ওইখানে আটকে পড়ে গেলাম। তখন আসতাম চিরাপুঞ্জিতে অতটাও ছিল না, এত কুয়াশাও তখন ছিল না, বাট 5-4 বছর আগে। এখন সকাল সকাল যেহেতু আসা হয়েছে, এত কুয়াশার এত ঠান্ডা, কান কোন একদম জমে যেতেছিল। এখনো তো 4টা বাজে, তাও স্টিল পুরা কুয়াশায় ভরা। ভাই এখন যেহেতু একটু বুঝার শক্তি হয়েছে, এখন একটু বড় হয়েছে, তো এখন বুঝে। যখনও আসলো তখন তো একদম ছোট বাচ্চা। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সন্ধ্যা লাগবে আর একটু পরে। আমরা আজকে সকাল সকাল আজকে মোমো খাইছি, তারপর চা খাইছি। যে মানুষ সকালে চা খায় না। পুরো ঠান্ডাতে শীতটা লাগতেছে না গোপালা? এখন বাজে 5. ভালোই লাগছে 4-5 বছর পর আসার পর এখানে। মোবাইলের চলটা তো ছিল না, তো তেমন কোনো ফটো বা ক্যাপচার করার জিনিসও নাই। ফটো আছে শুধু ওই 2-1টা, এরকম তো না যে পুরা স্টোরেজ ফুল করে ফটো। তো তখনকার মেমোরিজগুলো আলাদাই একদম, সব সময় ঘোরাঘুরি। তো আমাদের এখানে একটা হোমস্টে নেওয়া হয়েছে, তো এখন আমরা আবার ঘুরতে যাব। এখানে এত ঠান্ডা যে আমার এই অবস্থা ভাবে এখন বসে আছি, পুরা কানে হাতে পায়ে ঠান্ডা লাগতেছে। আমরা আবার ঘুরতে যাব এখন। তো এখন আমাকে রেডি হইতে বলতেছে, পাকা তো পাড়ায় নিয়ে যায় না। তো আমি রেডি হয়ে নেই গাইজ। তো আজকে অনেক ভিজাভিজি হয়েছে, তো ওই জন্য ঠান্ডা লেগে গেছে আমাদের, স্পেশালি আমার, বিকজ আমি প্রত্যেকটা জায়গাতে নামছি। আমার মা অত নামে নাই, আমার ভাইকে অত নামতে দেয় নাই, বাট স্টিল আমি তো আমার বাবাকে নিয়ে সব জায়গায় নামছি। আর এত সুন্দর জায়গা, না নামলেও হয় না। আর সব জায়গায় বৃষ্টি, কুয়াশা তো কুয়াশা, আবার বৃষ্টি বলার মতন না। আর বৃষ্টিগুলো আমাদের ওইখানকার বৃষ্টির মতন না, ঠান্ডা পুরা। তো এখন রেডি হয়ে গেছি আবার যাওয়ার জন্য। আবার বৃষ্টি পড়তে পারে। मेरा बस चलता तो मैं अभी भी उस मफलर को ओढ़ लेती मेरे कान पे। তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি, যেখানে কিছু অর্ডার দেওয়া হচ্ছে এখন। তো আমি আমারটা অর্ডার দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে লাচ্ছা পরোটা, তারপর বাটার নান আর পনির বাটার মশালা। এখন আমার ভাই ডিসাইড করতেছে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, একটু ঠান্ডাটা আমার এখন কম লাগতেছে। এত ভিজাভিজি করছি যে বলার মতন না, অনেক ভিজছি, পরপর খালি ভিজতেই ছিলাম। ড্রেস একদম শুকায় নাই, ওই জন্য আমি এই ড্রেসটাই আবার পরে আসছি, নাহলে আমি অন্য ড্রেস চেঞ্জ করে আসতাম। এবার অর্ডার দিয়ে দিচ্ছি, আমার ভাই এখন রাগারাগি করছে। ও খাইতে যেতেছে এখন। কি খাইতে যেতেছিস জানি তুই? ড্রিঙ্ক খাইতে যেতেছে। আমাদের বডি ঠান্ডা হয়ে আছে, ড্রিঙ্ক খাইলে তো গলার অবস্থা শেষ হয়ে যায়। এরকম লাগতেছে এই জায়গায় এসা। ঠান্ডা কিরকম? ভালো। শীতকাল লাগতেছে কিরকম? ভালো, খুব ভালো, সব ভালো। তোর কিরকম লাগতেছে ওইটা বল। ভালো না কেন? তোর জন্য ড্রিঙ্ক দেওয়া হয় না, এই জন্য ভালো না? তাই? এটা কাইন্দা দে তো।
কাইন্দা দেখাই দে, কাইন্দা দেখা, তুই তো কাইন্দা দিস। Oh my god, oh my god. Momita is nothing without her blush and lip balm. আমরা এখন বসে আছি, কখন আমাদের আসবে। খাওয়া আশা করছেন এখন আমরা এসে পড়েছি খাওয়া দাওয়া করে। এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিব। তো আমি রেডি এখন ঘুমানোর জন্য, ফ্রেশ হয়ে গেছি। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।